uprising in Bangladesh, with protesters calling out corruption by the political elite, resulting in the Prime Minister fleeing the country. Breaking news story, the Bangladesh Prime Minister Sheikh Hasina has resigned. বাংলাদেশে কি হয়েছে যে দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথা কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর না আমরা ডাকাত? তাদের নেতা পালিয়েছে লন্ডনে মুচলেখা দিয়ে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অঢেল সম্পদ থাকার এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা। আসসালামু আলাইকুম দর্শক, একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। যেমনটা শেখ হাসিনার নামে করা হয়েছিল অল দ্য প্রাইম মিনিস্টার, ঠিক একইভাবে দ্য মিনিস্টার মিলিয়নস এমন একটি প্রতিবেদন করেছে। কি বলা হয়েছে এখানে? একজনের যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য সম্পদের পাহাড় গড়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনুসন্ধানে বের হয়ে এসেছে সামান্য সরকারি বেতন পেয়েও 3 দেশে কীভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। দীর্ঘ এই অনুসন্ধানের পর গতকাল বুধবার আল জাজিরা প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য $50 মিলিয়ন খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 3000 কোটি টাকা। আর তিনি প্রতিমন্ত্রী থাকাকালীন সময় অন্যদের সম্পদের হিসাব চাইত। আর শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না, এমন কিছু বক্তব্য কিন্তু পালানোর কিছুদিন আগেই দিয়েছিল। এরপরে তিনি প্রথমে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। 1-2 কোটি না, হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা তিনি বিদেশে পাচার করে নিয়ে গেছে। বিলাসী জীবনযাপন করা আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কেবল যুক্তরাজ্যেই 360টি বিলাসবহুল বাড়ি আছে, যার বাজার মূল্য $32 কোটি, বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকারও বেশি। আর দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে তার 500-এরও বেশি বাড়ির সন্ধান মিলেছে। সব মিলিয়ে এসব সম্পদের মূল্য প্রায় $700 মিলিয়ন। সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতির এমন ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে। সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা তার ব্যবসার সবই জানতেন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। শুধু বাংলাদেশের ভূমিদস্যু না, বিদেশের রিয়েল এস্টেট ব্যবসার রীতিমতো মাফিয়া। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড়। ভূমিমন্ত্রীর দুর্নীতি নিয়ে আল জাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারার সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী। বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা, যার বর্তমান বাজার মূল্য $32 কোটি, বাংলাদেশি টাকায় 3824 কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার 500-এর বেশি বাড়ি আছে। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি। I have a good portfolio, and I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in New York, Manhattan. সাবেক ভূমিমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার কাছের লোক, সাবেক সরকার প্রধান তার সম্পর্কে সবই জানেন। He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. We asked how he had financed his spending spree. Remember Paresh Raja, who we met earlier?
the flourishing there is strong. আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন। সাইফুজ্জামান জানিয়েছেন তিনি টেইলর মেডের জুতা, হেরডসো ব্র্যান্ডের কাস্টম মেড জুতা পরেন। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। এক একটি জুতার দাম 3000 পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা 5.5 লাখ টাকা। বিশেষ ওই জুতা উট পাখি ও কুমিরের বুকে চামড়া দিয়ে তৈরি। কিছু জুতার দাম 6000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 9,50,000। তিনি লন্ডন থেকে স্যুট কেনেন, যার পেছনে ব্যয় করেন 2-3 হাজার পাউন্ড। তার কালেকশনে রয়েছে সুপার 200, সুপার 180 মডেলের স্যুট, যার এক একটির দাম 6000 পাউন্ড। I love suits. The Super 200 cost 6,000 pounds. বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি। সেই বাড়িতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর, নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্যের নমুনা। 2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুদকে সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি নিয়ে রিপোর্ট দিলেও সংস্থাটি তখন আমলে নেয়নি। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের আগেই সাইফুজ্জামান দেশ ছেড়ে পালিয়ে যান। আল জাজিরার পুরো প্রতিবেদনটি কিন্তু আপনারা দেখতে পারলেন কতটা নিখুঁতভাবে তিনি বাংলাদেশের টাকাগুলো বিদেশে পাচার করে নিয়ে গেছে। আর 100-200 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা। কতটা বাড়ি লাগে একটা মানুষের, কত টাকা লাগে। তিনার 500-র অধিক, 3টি দেশ মিলে 500-র অধিক শুধু বাড়ি আছে, টাকা তো বাদ আছে। আর এগুলো করেছে সম্পূর্ণ শেখ হাসিনার ছত্রছায়ায়। শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের, যা তিনি নিজে স্বীকার করেছেন এই প্রতিবেদনে আপনারা দেখতে পারলেন। আর তেনার বাবার সঙ্গেও কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। তিনি জানান যে যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে, শেখ হাসিনা জানতো। তিনি কুমিরের চামড়ার হাতের তৈরি জুতার উপরে হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন। একটি স্যুট 7-8 লক্ষ টাকা। এক জোড়া জুতা সেটার দামই 3 লাখ টাকার উপরে। তাহলে বুঝেন কত হাজার কোটি টাকার মালিক তিনি, কত হাজার কোটি টাকা তিনি অবৈধভাবে বিদেশে নিয়ে গেছে এই বাংলাদেশের টাকা। এরপরেও তিনি দাবি করছেন যে আল জাজিরার কাছে যে যুক্তরাষ্ট্র আরব আমিরাতের নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকাধীন ইউসিবিএল ব্যাংক নিয়ন্ত্রণ এনেছে। এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান, মানে পালিয়ে যান। পুরো প্রতিবেদনটি শুনে আপনাদের কী মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।